আলাইকুম সকল বন্ধুগণ ভালো আছেন আমরাও শুকর আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আমরা সবসময় কাজের বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আসলে কাজের বিষয়গুলো ছাড়া অন্যান্য সময় খুব কম আলোচনা করার সুযোগ পাই, কারণ আমাদের আসলে সময় হয় না। কাজের ব্যস্ততার ভিড়ে আমাদের একসাথে ট্রেনিং সেন্টার, ট্রেনিং ইনস্টিটিউট এবং পাশাপাশি সার্ভিসিং পয়েন্ট দুটি হওয়াতে এবং নিচে আর একটি প্রতিষ্ঠান আমাদের রয়েছে, সব কিছু মিলিয়ে আসলে অহেতুক আলোচনা করার মতো সময় আমাদের থাকে না। তো আজকে যে বিষয়টা আলোচনা করব সামান্য বিষয়, আমাদের যারা স্টুডেন্টরা কাজ করেন তাদের জন্যই। যেমন আজকে আমি একটু আগে একটা ফোন পেলাম আমার হাতে, এটা Redmi7, এই ফোনটা নিয়ে আমি কাজ করছিলাম। তো এই ফোনটা আমাকে একজন দিল, সে দিয়ে বলল যে তার এই ফোনটাতে চার্জ হচ্ছে না। সে চার্জিং পিন বদলালো, চার্জিং আইসি বদলালো, অনেক কিছু বদলানোর পর কাজটা হচ্ছে না। প্রবলেম কি শর্ট, চার্জে লাগাইলে চার্জার বন্ধ হয়ে যায়। এটি তার অভিযোগ ছিল। আসলে মূলত আসুন আমরা একটু দেখি তার অভিযোগটা। যখনই তিনি চার্জে লাগাচ্ছেন, চার্জে লাগাইলে চার্জারটা পুরোটা অফ হয়ে যাচ্ছে, শর্টেজ বলছে। আসুন আমরা একটু দেখি যে তার কথা ঠিক আছে কিনা। লাগালাম, আমার পুরো চার্জারই বন্ধ হয়ে গেছে। তার মানে কি শর্ট। ওকে, শর্টটা আমরা বুঝলাম কীভাবে, যে সে বললো যে শর্ট। দেখি আমরা লাইনটাতে শর্ট কিনা। প্রথমে আমরা এখানে মাপবো গ্রাউন্ডটিতে, মিটারের দিকে দেখাবা। হ্যাঁ শর্ট। উপরে আমরা যেটা পজিটিভ কানেকশন উপরে আছে চার্জিংয়ের, যেটা বিরেঞ্জে যে লাইনটা আসছে এটিও শর্ট। ওকে, দুটিও শর্ট। এখন আমি যদি এখানে তুলে ফেললাম এখান থেকে, এখানে ডিসকানেক্ট হয়ে গেল। এবার দেখবো যে এখানে ভিতরে যেই ক্যামেরা দেখা যাচ্ছে কিনা, আর কাছ থেকে দেখো, ভিতরে যে পজিটিভটা সেটা দেখবো, এখনও শর্ট এখানে। ওকে, এখন এই যে শর্ট, চার্জিং সেকশনের শর্ট, দেখুন সে চার্জিং পিন লাগিয়েছে নতুন, হ্যাঁ একাধিক ট্রাই করেছে, টিন খুলেছে, যা যা কাজ করা করেছে, কিন্তু সামান্য একটি জিনিস সে ভালো করে দেখেই নাই। এটা আমি আমাদের স্টুডেন্টদের জন্য বলবো যে তোমরা এই কাজগুলো কখনোই এই ধরনের বোকামি কাজ না, যারা ভুল করা বা না হওয়া ভিন্ন জিনিস, আর বোকামি করা ভিন্ন জিনিস, এই ধরনের বোকামি করার কোনো সুযোগ নেই। এই যে একটা ফ্লাক্স আসছে এখান থেকে, এই যে রিবনটা এখান থেকে উপরে আসছে, এই রিবনটার মধ্যে প্রবলেম। বলবেন রিবনটা চেঞ্জ করে একটা লাগাই দিব না। দেখেন এই রিবনটা কিন্তু লেখা আছে মেইন সাব, কি লেখা আছে দেখা যাচ্ছে মেইন সাব। এখন সাব কি জিনিস আর মেইন কি জিনিস, এটি যদি আপনি না বুঝেন কাজ করবেন কি আপনি? মেইন বলতে বোঝাচ্ছে মেইন বোর্ড, সাব বোঝাচ্ছে লজিক বোর্ড। জাস্ট এটাকে তুলবো, জাস্ট ঘুরিয়ে দিব। সে কখন যে ঘুরিয়ে এটা উল্টা করে দিয়েছে সে নিজেই বলতে পারে না। এটা এই দিলাম, এই দিলাম, দেখুন এখন মুহূর্তের মধ্যে শর্ট ভ্যানিশ, নেই শর্ট। এটি একটা কাজ হলো। হ্যাঁ, এবার লাগাচ্ছি চার্জার, আমার বন্ধ হবে সারাদিনে, শর্ট হয়ে যাবে। হ্যাঁ, আপনি চার্জিংয়ে কাজ করছেন, আপনি কি লজিক প্যানেলটি দেখেন বা রিবনটা দেখেন, রিবনটা সোজা আছে কিনা, নাকি বাঁকা হয়েছে, নাকি এটা কোথাও লেক করছে, নাকি শর্টেজ হয়েছে, ভালো করে দেখবেন না। এটা টেকনিশিয়ানের কাজ। আমি অবাক হয়ে গেলাম যে সে এটা এতগুলো জিনিস কাজ করেছে, সে জাস্ট রিমোটটা চাকি করে নেই। আমি জাস্ট রিমোটটা ঘুরিয়ে দিলাম, প্রবলেম সলভ। কিন্তু চার্জিং প্রবলেম সলভ, কিন্তু এটা ঘাটতে গিয়ে সে আরও কাজ লম্বা করে ফেলছে। এখন সেটটা পুরোনো ডেড, সেটটি এখন সম্পূর্ণ ডেড। দেখুন চার্জ হচ্ছে না, কিছু আসতেছে না, কিন্তু কাস্টমার যখন ফোনটা দেয় তখন ফোনটা চালু ছিল, এখন ফোনটি ডেড। এখন এটাকে পুনরায় রান করতে হলে সে কোথায় কাজ লম্বা করেছে, পিছনটা শেষ করলাম, এবং সামনে সেখানে কোনো আইসিতে স্পার্ক করেছে কিনা, কোনো আইসি মিসিং করেছে কিনা, ওভার হিটিং হয়েছে কিনা, এগুলো চেক করতে সময় লেগে যাবে। তো দিলে আপনাকে চার্জিংয়ের জন্য, আপনি এটাকে কাজ বাড়িয়ে করে দিলেন কি ডেড। এটা কাজের যোগ্যতা হতে পারে না। কাজ করার আগে অবশ্যই দেখবেন, শুনবেন, বুঝবেন, দেন তারপরে কাজ করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।